নমস্কার, কেমন আছেন সবাই? রাকেশ আর 9 to 8 নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকাল এখন 9টা বাজে। আমি চলে এসেছি ছেলের দুধ গরম করতে। তো দেখুন, কালকে তো আমাদের এদিকে সারাদিনই প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজকে ওয়েদারটা দেখুন, পুরো মেঘলা হয়ে আছে, রোদ তো ওঠেইনি, বৃষ্টিও সকাল থেকে হচ্ছিল। জানি না এখন বৃষ্টিটা হবে কি হবে না, সেটাও বুঝতে পারছি না। তবে সকালের দিকে একটু বৃষ্টি হচ্ছিল, এখন তো বৃষ্টিটা হচ্ছে না। তবে পুরো মেঘলা, একদম ওয়েদার হয়নি, তো ঝরঝরে হয়নি। জানি না আবার হয়তো কিছুক্ষণ পর বৃষ্টি হতেও পারে, কোনো ঠিক নেই। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন এখান থেকে, জানি না দেখে ওয়েদারটা যে মেঘ করে আছে কি না। তো সকাল সকাল চলে এসেছি, ওই যে ছেলে জল গরম করতে, দুধ খাওয়াবো ছেলেকে। তো কাল থেকে এত পরিমাণে বৃষ্টি, কিছু বলারই নেই। এত বৃষ্টি, কোনো কাজ তো হয়নি, কোনো কিছু শোকাচ্ছে না, জামা কাপড় শোকাচ্ছে না ছেলে। আমাদের বড়দের তো কোনো ব্যাপার নেই, কিন্তু ছেলের জামা কাপড় প্যান্ট এগুলো শোকাচ্ছেই না, খুবই কষ্ট। আজকেও রোদ বেরোয়নি, জানি না কি হবে। তো চলুন, জলটা গরম হয়ে গেছে, চলুন। সেদিকে ছেলেকে খাইয়ে নিয়েছি, এদিকে আবার রান্নাঘরে চলে এসেছি, ডাল বসাবো। কালকে যেহেতু জন্মাষ্টমী ছিল, লুচি ঘুগনি এগুলো খেয়েছি, রিচ খাবার খাওয়া হয়ে গেছে বেশি। আজকে শরীরটা অত ভালো নেই, যেহেতু কালকে রিচ খাওয়া হয়ে গেছে, লুচি টুচি অনেক পরিমাণে খাওয়া হয়ে গেছে। সেই জন্য আজকে হচ্ছে সিম্পল খাবার করব। তাই সেই জন্য আজকে ভাবলাম আজকে সিম্পল মুসুরি ডাল করি। আর আজকে মঙ্গলবার সেহেতু আমরা আজকে নিরামিষ। তো সেই জন্য মুসুরি ডাল আমার ছেলের জন্যও করবো একসাথে। মুসুরি ডাল নিয়েছি, ছেলের জন্য গাজর পেঁপে আর একটু আলু দিয়ে নিয়েছি। আর আমাদের জন্য ডাল করব, আর একটু আলু সেদ্ধ করব ভাবছি। তাই সেই জন্য দুটো আলু কেটে এর মধ্যেই দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। আবার আমাকে এক্সট্রা আলুটা সেদ্ধ করতে হবে না। জল দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। সিটি মধ্যে বসিয়ে দিলাম, ততক্ষণে সিটিটা মারুক, আমি আর অন্য কাজগুলো সেরে নেবো। আজকে করবো হচ্ছে ঢেঁড়সের তরকারি, একদম হালকা খাবার করব। কালকে যেহেতু রিচ খেয়েছি, তাই আজকে ঢেঁড়সের তরকারি করবো। তাই ঢেঁড়সগুলো কেটে দিচ্ছি। কাটা হয়ে গেছে, এবং মশলাটা করে নিই। টিফিনে আজকে হচ্ছে ব্রেড আর চা। আজকে ভাবলাম যে ব্রেড আর চাই টিফিন করে নিই, অন্যান্য দিন তো অন্যান্য কিছু। চলুন, আমাদের এখানে ডালটা হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। তো ফোড়নে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। যেহেতু আজকে নিরামিষ, সেহেতু আর কিছু দেবো না। ফোড়নটা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার ডালটা দিয়ে দেবো। এবার ফুটে গেলে নামিয়ে দেবো। ডালের সাথে ভাবলাম মাছকে একটু আলু সেদ্ধ করবো। তো আলুগুলো সেদ্ধ করে রেখেছি, নিরামিষ আলু সেদ্ধ। কড়াইয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর একটু গোটা জিরে দিয়ে দেবো। সেদ্ধ তার সাথে পেঁয়াজ কিছু পড়বে না, তাই একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি একটু গোটা জিরে। তো চলুন, হয়ে গেছে আমাদের, এটা নামিয়ে নেবো।
আজকে করবো হচ্ছে ঢেঁড়সের তরকারি। তো ঢেঁড়সগুলো একটু ভেজে নিই, তাহলে সুবিধা হবে। ভাজা দিয়ে একটু ভেজে নেবো। আমাদের ভাজা হয়ে গেছে। এখানে সর্ষে ঢেঁড়স করবো আজকে নিরামিষ। তার জন্য কী করেছি, একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে আর একটু নুন হলুদ দিয়ে শুকনো আগে পেস্ট করে নেবো। কারণ জল দিলে ভালো পেস্ট হয় না। আগে শুকনো করেই আগে পেস্ট করে নেবো। এই যে কালো সর্ষে সাদা সর্ষে নুন হলুদ দিয়ে আগে শুকনো পেস্ট করে নেবো, তারপর এর মধ্যে জিরে গুঁড়ো এগুলো দেবো। শুনুন, এখানে আমরা শুকনো আগে মশলাটা পেস্ট করেছিলাম। শুকনো হওয়ার পর শুকনো বেশ মিহি হয়ে গেছে। এরপর জল দেবো। এর মধ্যে একটা দিলাম কাঁচা লঙ্কা আর দেবো হচ্ছে একটু জিরে গুঁড়ো, আর কিচ্ছু দেবো না। দিয়ে সামান্য অল্প একটু জল দিয়ে নেবো। জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নেবো। মশলাটা পেস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এখানে পরে গরম করতে দিয়েছিলাম, তেলে দিলাম একটা শুকনো লঙ্কা আর আজকে গোটা জিরে দেবো না। আজকে ভেন্ডিতে ঢেঁড়সে দেবো একটু 5 ফোড়ন দেবো। কালো জিরে দেয়, তো কালো জিরে আমার কাছে নেই, তো সেহেতু আমি একটুর মতো 5 ফোড়ন দিলাম। এরপর মশলাটা যখন কত সুন্দর পেস্ট হয়েছে, এরপর মশলাটা দিয়ে নেবো। এরপর দিয়ে দেবো হচ্ছে একটু নুন আর দেবো হচ্ছে একটু হলুদ। আর দেবো হচ্ছে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ সেহেতু একটু মিষ্টি মিষ্টি করবো, সেখানে চিনি দিয়ে দেবো। চলুন তাহলে মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর মশলার মধ্যে আমি দিয়ে দিলাম ঢেঁড়সটা। তাহলে মশলার সঙ্গে ভাজাও হবে আর এর মধ্যে মশলাগুলো বেশ ঢুকে যাবে। তাহলে চলুন এর মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নিই। চলুন, এখানে ঢেঁড়সটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। চলুন এবার এটা ফুটে যাক, দিয়ে নামিয়ে নেব। চলুন, এখানে আমাদের ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে। হালকা একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু ভাতের সময় খাবো তো হালকা একটু ঝোল ঝোল রেখেছি। অবশ্য একটু শুকিয়েও যাবে এটা নামালে, ঠান্ডা হলে। তো চলুন, আমাদের এখানে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন আমাদের খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বিকেল 5টা বাজে। তো আমাদের বাড়িতে আজকে আমার ননদ আর আমার ননদের ছেলে এসছে। আমার ছেলেকে আসে দেখতে, প্রায় আসে। তো আজকেও এসেছে। তো এই যে জিনিসগুলো নিয়ে এসছে, টোস্ট, চিনি, চা পাতা, 2 রকমের বিস্কুট, গুড ডে, হরলিক্স, দুধ, আরও অনেক কিছু জিনিস এনেছে। লেস, চিপস, কুরকুরে, এইসব জিনিসগুলোও এনেছে। তো এবার এই যে তো চা এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে এবার চাটা করবো। চা আর তাছাড়া আজকে খাবারও কুপন পেয়েছে। তো সেই আজকে আমরা ভাবছি সবাই মিলে খাবারের অর্ডার করবো। যেহেতু আমার ননদের ছেলে কোম্পানি থেকে ওর খাবারের কুপন দিয়েছে। তো যেহেতু ফ্রি কোম্পানি থেকে খাবার, তো তাই ভাবছি আমরা সব চাটা খাওয়ার পর আজকে খাবার অর্ডার করব। তো চলুন আপনাদেরকেও দেখাবো। নিমকি, চিপস,
আর তার সাথে রয়েছে চা। আমরা সবাই খাচ্ছি, আর সেটাই টিফিন ছিল। থেকে খাবার ডেলিভারি দিতে ছিল, আপনাদেরকে বলেছিলাম না যে খাবার আজকে বাইরে থেকে অর্ডার করবো। তো আজকে সব বাইরে থেকে খাবার অর্ডার করেছি। তাই জোম্যাটো থেকে খাবার দিতে এসেছিলো। আমার ননদরাই আজকে মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওরাই এনেছে। আমার ছেলে খেতে যেহেতু ভালোবাসে, সেই জন্য এখানে এনেছে একটা কালাকাঁদ, আর এটা কী নাম বলছে, মালাই নাকি একটা টাইপের নাম বলছে, রসমালাই নাকি একটা, যাই হোক আমি ঠিক বলতে পারছি না। তবে ওই একটা মালাই টাইপের একটা মিষ্টি, আর আমার ছেলের জন্য 2-3টা কালাকাঁদ এনেছিলো। তো এখানে কালাকাঁদ রয়েছে। এখন বাজে হচ্ছে 8টা, তো রাত 8টা বাজে। তো আমার ননদ আর ননদের ছেলে এসেছিলো, তো ওরা তো চলে গেছে, এইমাত্র ওরা বেরিয়ে গেল গাড়ি নিয়ে। তো আজকে আপনাদেরকে বলেছিলাম যে খাবারের অর্ডার করব, বাইরে থেকে সব খাবার আজকে আনিয়েছি। তো এখানে হচ্ছে এই যে চাউমিন, এগ চিকেন চাউমিন এটা, আর এটা হচ্ছে এটা নিয়েছিলাম চিকেনের ঝোল। তো এটা হচ্ছে চিকেনের ঝোল। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড, ওর জন্য হচ্ছে একটা ভেজ থালি আনিয়েছিলাম। তো ভেজ থালিতে দিয়েছে এখানে আলু পটলের তরকারি দিয়েছে, এটাতে দিয়েছে আলু পোস্ত, এটা দিয়েছে মুগের ডাল, আর এখানে রয়েছে এই যে পাঁপড় রয়েছে, আর এখানে হচ্ছে স্যালাড দিয়েছে, আর এটা হচ্ছে ওই যে ভাতটা দিয়েছে। এটা আমি ভাতটা এখনও খুলিনি, এটা প্যাকিং করাই রয়েছে। তো এর মধ্যে রয়েছে ভাত, রাইসটা এর মধ্যে রয়েছে, আর এর মধ্যেও রয়েছে আপনার ওই কী বলে স্যালাড রয়েছে, চিকেনের সঙ্গে দিয়েছিল। আর আমার জন্য হচ্ছে আনিয়েছিলাম একটা বিরিয়ানি, এই যে দেখায় আপনাদেরকে, আমি এগ চিকেন বিরিয়ানি দুটোই আনিয়েছি। তো এখানে রয়েছে এই যে বিরিয়ানি রয়েছে আমার জন্য এটা, আর এখানে এই যে ডিমটা রয়েছে, আর এখানে রয়েছে স্যালাড, আর যেটা ডিমটা। এগ চাউমিন এগ চিকেন দু টাইপেরই বিরিয়ানি আমি আনিয়েছি। তো চলুন, আজকে প্রচুর খাবার রয়েছে। তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।